দাদু ভাই যাবে কোথায়? কতদিন দূরে দূরে থাকবে মা? তুই একটু সময় দে মা, সময় জানিস তো সব কিছু ঠিক করে দেয়। তুই দেখিস মা, রায়ন দাদু ভাই আবার তোর কাছে ফিরে আসবে। এবার যখন ফিরে আসবে না মা, আরো ফিরে যাবে না, ফিরে যেতে পারবেই না মা। ফিরে আসবার অপেক্ষা আমি করবই বা কেন ঠাম্মি? ওকে কি আমি এখন কম ভালোবেসেছিলাম? তবে ও এভাবে ফিরাই দিল কেন? এভাবে জোর করে এক হবার চেষ্টা করবার তো কোনো মানে হয় নাই ঠাম্মি। তোমরা চেষ্টা করেই যাবে যাতে আমরা এক হই, কিন্তু এই যাবে না, আমরা ক্লান্ত হয়ে যাবো গো ঠাম্মি। এই বউ বউ খেলাটা শেষ হওয়া দরকার, শেষ হওয়া দরকার। পারুল দিদি, বাবা ভুবনেশ্বর, বাবা ভুবনেশ্বর, তুমি কি করলে বাবা? কি করলে? মেয়েটা যা জেদি মেয়ে, আর যে আঘাত ও পেয়েছে, কি করবে ও? কি করবে এবার মেয়েটা? রায়ন, আমি বলি কি তুমি আরেকবার ভেবে দেখো। হ্যাঁ, তোমার কিন্তু ভুল হচ্ছে, এখনো সময় আছে তোমার কাছে। হ্যাঁ, ও ঠিক বলেছে। তুই বরং একবার পারুলের কাছে যা, গিয়ে বল ভোরবেলা ঘুমের চোখে ভুলভাল বকছিলিস, এখন সত্যিটা বলছিস। আরে তোমরা আমার সিচুয়েশনটা বুঝতেই চাইছো না। আমি যা ডিসিশন নিয়েছি একদম ঠিক নিয়েছি। এটা এখন না করলে না পরে আরো প্রবলেম হবে। প্রবলেম কি এখনো কম হচ্ছে রে? সব প্রবলেম থেকে মুক্ত হতে পারি না, এরা যথেষ্ট প্রবলেমেই রয়েছে। তবে চিন্তা নাই, সব প্রবলেম থেকে মুক্ত হবার উপায় আমি পেয়ে গেছি না। বাবা, এই নহলে পারুল। হ্যাঁ পারুল, তুমি তোমার সব সমস্যার সমাধান করে নাও। হ্যাঁ, তুমি একবারে সবকিছু মিটিয়ে নাও। আমি তো দেখছি স্পষ্টভাবে তোমরা কেউ এইভাবে ভালো নেই। তুমি বরং এক কাজ করো, রায়নের জন্য জমি আজ একটা রান্না করে দাও, আর রান্না করে তুমি ওকে ইমপ্রেস করে দাও। আমি মেনু ফিক্স করে দিচ্ছি, বড় মেনুতে থাকবে হচ্ছে। দাদা আমার বলছি যে ওরা একটু সবকিছু মিটিয়ে নিক, আমরা একটু বাইরে যাই। আসলে সব কথায় সবাইকে থাকতে নেই, বুঝলে? চলো 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 আমরা যাই। চলো এদিকে আসো না, চলো চলো। তোর লগে কটা ইম্পর্টেন্ট কথা রয়েছে রায়ন। সরি পারুল, আমি জানি তুই খুব হার্ট হয়েছিস। আমাদের এই বিয়াটা ভাঙতে হবে। হোয়াট? হ্যাঁ রায়ন, তোর আর আমার মধ্যে যেই সম্পর্কটা ছিল সেটা না ঘেটে গেছে। আমাদের বন্ধুত্বটাও ভোগে চলে গেছে। আর অন্তত আমার লেগে এর মূল কারণটা হচ্ছে বিয়া। এই বিয়াটাই অন্তত আমার মনে প্রথম থেকে একটা এক্সপেকটেশন তৈরি করেছিল। তুই এখন ক্লিয়ার করে দিয়েছিস যে আমি যতই অপেক্ষা করি না কেন, যতই আশা করে থাকি না কেন, এই বিয়াটার তো কোনো ভবিষ্যৎ নাই। আর তুইও এই বিয়াটাকে কোনোদিনই মেনে নিতে পারবি নাই, কারণ পারুলকে তুই অ্যাজ আ পার্সন রিফিউজ করে দিয়েছিস। আর পারুল মারুজ খান তো আর বদলাই যাবে নাই, ঠিক বলছি তো? তার মানে তুই তোর বউকেও কোনোদিনও ভালোবাসতে পারবি না। তাহলে এই মিছা সম্পর্ক রেখে লাভটা কি? বাড়ির লোককে এই মিছা সম্পর্ক দেখায় ভুলিয়ে রাখবার মানেটাই বা কি বটে? তাহলে তুই আর আমি কেন পড়ে থাকবো এই মিছা সম্পর্কের বোঝা নিয়ে, যেটা কোনোদিনও ভালোবাসায় পরিণতি হবে নাই? দেখ পারুল, আমি এতটা ভেবে দেখিনি, কিন্তু আর তো কোনো কিন্তু লাই রায়। এই বিয়াটা ভাঙা ছাড়া আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি সেটার ফল কি হবে। দাদু জানতে পারলে? দাদুর সঙ্গে আমি লড়ে নিব রায়, কিন্তু এভাবে থাকা যাবে না।
আমি অন্তত থাকতে পারবো না। আমার না বড্ড আত্মসম্মানে লেগেছে রে। এতদিন তুই জেদ করে গেছিস, তুই জোর করে বিয়াটা কোনোদিনও মানতে পারবি না। তুই এই বিয়াটাকে রিফিউজ করতিস, তাই আমি জোর করে জেদ তোর কাছে রয়ে গেছি। কিন্তু এবার তো তুই আমার ভালোবাসাটাকে রিফিউজ করেছিস। এরপরে তোর ঘরে চেপে অন্তত তোর বউয়ের পরিচয়টা তো আমি ইউজ করতে পারবো না। এরা আত্মসম্মানে লাগছে। দেখ পারুল, তোকে হিউমিলিয়েট করা বা তোর আত্মসম্মানকে আঘাত করার আমার কোনো ইন্টেনশন ছিল না পারুল। ডিসিশন নেওয়ার জন্য যদি তোর সেটা ঠিক মনে হয় দেন ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তো বাড়িতে কি সিচুয়েশন ক্রিয়েট হবে, কি কেওয়াস ক্রিয়েট হবে সেটা একবার ভেবে দেখেছিস? আমার তো এখনই টেনশন হচ্ছে, মানে বুঝতে পারছি না আমি কিভাবে কি ম্যানেজ করব। তোকে কিছু হ্যান্ডেল করতে হবে না। এরা ন্যাড়া গোয়ালের লোকদের আর বসুবাড়ির লোকদের সবাইকে একসাথে ডেকে এই আলাদা হওয়ার ব্যাপারটা আমি বলি। তুই শুধু পাশে থাকিস তাহলেই হবে। আগে মাকে জানাই। পারুল দাদুর সাথে হাত মিলিয়ে আমায় কন্ট্রোল করবে বলেই তোকে রিফিউজ করেছিলাম, কিন্তু এখন তো দেখছি পারুল সব থেকে বড় ডিসিশনের এগেনস্টেই যাচ্ছে। কি করি আমি? নাও ইটস টু লেট। যা হওয়ার হয়ে গেছে, সেটা আর আমি ঠিক করতে পারবো না। তীর অলরেডি বেরিয়ে গেছে। হ্যালো পারুল, খবর কি তোরা? এই শুন, তোদের ওই ক্লাস আছে বলে এবার তো তোরা জামাই ষষ্ঠীতেও এলি না, ওই মিছিল আন্দোলন এসবই করে বেড়ালি। শোন না, এবার একটা ছুটির দিন দেখে জামাইকে নিয়ে এসে একবার ঘুরে জানা কেন? হ্যাঁ, আমি নয় ওই কাকাবাবুকে ফোন করে অনুমতি নিয়ে নেব। দাদুকে ফোন করতে হবে ক্লাইমা। তোমরা বরং সবাই মিলে বসুবাড়ি চলে এসো। রায়নও তাই চাইছে। রায়ন আর আমার তোমাদের সঙ্গে কিছু জরুরি কথা রয়েছে, ফোনে বলা যাবে নাই। তোমরা বরং ঝটপট করে বেড়াই পড়ো, ট্রেন ধরে সন্ধ্যার মধ্যে বসুবাড়িতে চলে এসো, খুব দরকার বটে। এখন রাখলাম, কেমন? হে বাবা ভুবনেশ্বর, কি হলো হঠাৎ করে? কেন যেতে বলছে? আরে তুই শিওর তো? মাথা গরম করে কোনো দুমদাম ডিসিশন নিচ্ছিস না তো? তুই ঠিক করে ভাবছিস তো? আমি একদম ঠিক করছি না। মুক্তি যদি দিতেই হয় তাহলে তোকে সব দিক থেকে মুক্তি দেব। মিথ্যে বোঝা টেনে নিয়ে গেলে তো শুধু ক্লান্তি। ওভাবে বাঁচার কোনো মানে হয় না। তুই ঠিক বলছিস। এতে যদি আমাদের দুজনের ভালো হয় দেন আমরা তাই করি। আমাদের সম্পর্কটা সত্যি কমপ্লিকেটেড হয়ে গেছে। এই বন্ধুত্ব যদি ফেরাতে হয়, we really need to start afresh. আজ ন্যাড়াগোয়াল থেকে সবাই আসুক, সন্ধ্যেবেলার মধ্যে ফয়সলা হয়ে যাবে। মানে কিছুই বলেনি? দুম করে খালি বললে চলে আসতে? হ কাকা বাবু, পারুলের মার কাছ থেকে শুনে আমি তো চিন্তায় পড়ে গেলাম। জরুরি কথা বললো তাই হুট করে টিকিট কেটে সবাইকে নিয়ে চলে আসলাম। ব্যাপার খান কি হয়েছে? না বাসুদেব, কিছু হয়নি বাবা। যা হয়েছে সেটা তো বলার মতো নয়। বলার মতো নয় মানে? কিচ্ছু হয়নি। আমার মনে হয় পারুলের আপনাদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল, ওই জন্য আপনাদের ডেকেছে। ভয়ের কিছু নেই। তবে পারুল যে বললো জামাইয়েরও আমাদের কিছু বলার আছে।
ওদের কি এত বলার আছে শুনি? আর যদি বলার থাকে এসে বলছে না কেন? ডাকো ওদের। ওই তো বাবা মা চলে এসেছো তোমরা। তা তোমরা জল চা সব খেয়ে জিরাই নিয়েছো তো? হ আমরা জিরাই লিছি। কি হয়েছে বল, কি বলতে চাস তোরা? এমন ভাবে বললি, বড় চিন্তা হচ্ছে রে মা। চটপট বল দেখিনি কি বলবি তোরা। বেশ তাহলে বলি কেমন? বাবা মা তোমরা এই কথাখান কিভাবে নিবে আমরা জানি না। তোমরা কষ্ট পাবে ভেবেই এতদিন আমি কথাটা তোমাদের বলে উঠতে পারি না। তবে আজ এই কথাটা না বললে আমি আর রায়ান এই বিয়েটা ভেঙে দিতে চাই। পারুল, এসব কি বলছিস মা? হ্যাঁ বাবা ঠিক কথাই বলছি। দাদু আমায় বললেন আমাদের এই বিয়াটা জোর করে দেওয়া হয়েছিল। রায়ন কোনোদিনও এই বিয়াটাকে মেনে নেয় নাই, আমি মেনেছিলাম। আমি চেয়েও ছিলাম এই বিয়াটাকে মেনে নিতে। আমি ওকে মনে প্রাণে স্বামী হিসেবেও মানতাম, সংসারও করতে চেয়েছিল, কিন্তু আর নয়। এই মধ্যে সম্পর্কের বোঝাটা আমাদের পক্ষে আর টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা দুজন দুজনের কাছ থেকে মুক্তি পেতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমাদের জানানো দরকার ছিল তাই জানাইলাম। থাপড়ে তোমাদের দুজনের দমটা আমি ফেলে দেব। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত নেওয়া তোমরা কে? বিয়েটা তো আমরাই করেছি দাদা, এটা তো আমাদের কি হবে? আমরা সিদ্ধান্ত নেব না তো কে নেবে? না, তোমরা সিদ্ধান্ত নেবে না। বিয়েটা আমি দিয়েছি, আর বিয়ের নিয়ম মেনে তোমরা দুজন একসাথে থাকতে বাধ্য। দাদু, বিয়েটা ডে 1 থেকে ওয়ার্ক করছে না। সেটা আমি বুঝবো। তোমাদের বিয়ে ওয়ার্ক করবে কি ওয়ার্ক করবে না? বাচ্চা বাচ্চা ছেলে তুলে এখনো পড়াশোনা শেষ করনি, বিয়ের কি বোঝো তোমরা? চুপচাপ বিয়ের সমস্ত নিয়ম নীতি পালন করবে, একসাথে থাকবে, খাবে, লেখাপড়া করে মানুষ হবে। সাক্ষী করে বিয়ে দিয়েছে, ভুলে যাচ্ছ তোমরা? সবাই শুনেছ কি বলছে ওরা? বিয়েটা নাকি ওরা ভেঙে দিতে চায়, বিয়েটা নাকি ওয়ার্ক করছে না। আরেকবার যদি এই কথা আমি শুনেছি, সবকে আমি চাল চামড়া তুলে নেবো তোমাদের। ওগো তুমি শান্ত হও না, তোমার তো শরীর খারাপ করবে। কি শান্ত হবো? কি শান্ত হবো শুনে?
বেয়াদবির একটা সীমা আছে। ন্যাড়া গোয়ালের সামনে আমার মাথা হেড করতে ওদের বাচ্চা না। একটুখানি মন কষাকষি হয়েছে কি হয়নি, গাঁ থেকে লোক ডেকে এনে ও বলছে কি যে আমরা এইসব সিদ্ধান্ত মানি না। বিয়ে ভেঙে দিতে চায়। গাঁয়ের লোকের সামনে আমাকে ছোট করার আগে এতটুকু ভাবলো না ওরা। দাদু, আমরা আপনাকে অপমান করবার লেগে কিন্তু কিছু করি নাই, কিন্তু স্বয়ং ভগবানও তো ভুল করে। নইলে এই পৃথিবীতে ভূমিকম্প, ঝড়, জল এসব তো কিছু হতো নাই। স্বয়ং ভগবানও নিজের সৃষ্টিকে ধ্বংস করে দেয়। তাহলে আপনি কেন বুঝতে পারছেন না যে এই বিয়েটাতে আমরা কখনো সুখী হব না? আমি নিশ্চিত ভালো বন্ধু দিতে, আপনারা তো বুঝতে পারছেন আমাদের এখন এমন অবস্থা বটে যে আমাদের মাঝখানে বন্ধুত্বটাও ঘেটে গেছে। আমাদের মাঝখানে ভালোবাসা নাই, বন্ধুত্ব কোনো কিছুই নাই দাদু। তাহলে আমরা এভাবে একসঙ্গে কিভাবে থাকবো বলেন? থাকতে পারা যায়? যায় যায় যায়, সব যায়। ভালোবাসা নাই কথাটা বলে দিলেই হলো। নাক টিপলে দুধ বেরোবে, সব ভালোবাসা বুঝে গেছে। তা আবার বুঝবে না? হয়তো বয়স বাড়লে আরো বুঝবে, কিন্তু যতদিন না সেই চেতনা হয় ততদিন কি রায়ান পারুলের সঙ্গে থাকবে নাকি? প্রথম থেকেই তো রায়ান পারুলকে পছন্দ করেনি, এতদিন না হয় বলতে পারেনি, আজ তো সাহস করে না হয় একটু বলে। বড় খোকা, তোমার বউকে মুখ সামলে কথা বলতে বলো। বাইরের লোকের সামনে যদি অঘটন ঘটাতে না চায় তাহলে একজন চুপ থাকতে বলো। কতদিন আর চুপ করে থাকবো বাবা? সারা জীবন তো চুপ করেই রইলাম। কাকাবাবু, আমরা আপনারে ভগবান জ্ঞানে মানি। কি হয়েছে, আমার বিটি হঠাৎ করে কেন এমন কথা বলছে আমরা জানি লাই, কিন্তু শুধু এটুকু জানি আমার বিটি বাতাসে কথা বলবার মানুষ লয় বটে। যখন আজ বিয়েটা ভেঙে দিতে বলছে, ও নিশ্চয়ই বড় একটা আঘাত পাইছে মনে। আপনি বলেন কাকা, আমাদের জামাই বাবা কি বিয়েটা সত্যি সত্যি মাইনে নিচ্ছে নাকি জোর করে করছে? ওকে একদিন ধরে ঢেকে গিলছে আপনার ডরে? যদি কথা সত্যি হয় তবে সব কথা একদম পাত্তা দেবে না বসুদেব। এতদিন ধরে তো দুটোকে দেখছো, কোনোদিন মনে হয়েছে ওইসব কথা? তোমার কোনোদিন মনে হয়েছে যে ওরা জোর করে এই বিয়েটা মানছে? এই তো এত অশান্তি সামলালো দুজনে। সবিনন তো কম অশান্তি দেয়নি ওদের, প্রাণপাত করে একে অপরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। কখনো মনে হয়েছে তোমাদের যে আমার ভয় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জাস্ট দুজন দুজনকে সহ্য করে যাচ্ছে? না না, তা তো কখনো মনে হয় না কাকা বাবু। বরং ওদের দুজনকে দেখে তো মনে হয়েছে ওরা খুব সুখে আছে, ওরা খুব। তাহলে ওদের কথা অত কান দেওয়ার প্রয়োজনীয়তা নেই। ন্যাড়া গোয়ালে গিয়ে এই প্রসঙ্গে কোনো কথা তুলবে না, কারোর সামনে নয়। এই প্রসঙ্গ এখানেই শেষ। না দাদা,
এখানে শেষ লয়। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক মানুষ বলি, নিজেদের সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত নেবার অধিকার আমাদের রয়েছে। আর আমরা যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তখন আপনি মারেন, ধরেন, পারলে ঘর থেকে বার করে দেন, তবু আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব। আমরা আমাদের সিদ্ধান্ত পাল্টাব। রায়নের থেকে এই অসম্মান নিয়ে অন্তত আমি বাঁচতে পারবো না। এই দাদু, আমিও না। নাড়ু, আমার লাঠিটা নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়। বিয়ে ভাঙার আগে এ দুটোর পিঠ ভাঙবো আমি, জানি। আয় দাঁড়ান বাবা, প্লিজ, আমি কথা বলছি ওদের সঙ্গে। পারুল, রায়ন, তোমরা প্লিজ এত তাড়াতাড়ি একটা ডিসিশনে এসো না। পারুল, এই তো সবে রায়নের থেকে তুমি প্রতিক্রিয়াটা পেলে, একটু মাথা ঠান্ডা করে ভাবো, একটু চিন্তা করো তোমরা। ভাবির তো আর কিছু লাইফ ইসে, কিছু সিদ্ধান্ত না এভাবেই নিতে হয়। কিছু অনুভূতি হাজার সময় পেরায় গেলেও চেঞ্জ হবে লাইফ। আমি সিদ্ধান্ত পাল্টাবো নাই দাদু। আমিও না। বেয়াদব ছেলে, দায়িত্ব নিয়ে দায়িত্ব ছেড়ে ফেলার তাল করছো। সব গন্ডগোল তুমি পাকিয়েছ। কে বলেছিল তোমাকে প্রেম প্রস্তাব দিতে? আর যদি দিয়েছিলে তাহলে ফিরিয়ে নিলে কেন? মেরেই ফেলবো তোকে আমি, তোর মেরেই ফেলবো। বাবা, আমার ছেলেটাকে ছেড়ে দিন না। কি করে সাহস হয়? দাদু, কি করছেন আপনি? এনে আমার কথাটা বুঝতে পারছেন না আপনি? খেলো রে, এবারও মার খাবে। এই বেশি লেখাপড়াটা করলে আসলে এই হয়, প্রথমে সোনার দোয়াত, তারপর লাঠির বাড়ি। আমি বাবা বেশি লেখাপড়া করিলে বেঁচে গেছি। পারুল, আমার কিন্তু হাত উঠে যাবে। সরে যা, সরে যা। আমাকে গিয়ে বল, যা বলেছিস ভুল করে বলেছিস। এইসব ভূত এক্ষুনি মাথা থেকে তারা, যা এক্ষুনি গিয়ে বল। মাফ করবেন দাদু, আমি বলতে পারবো না। তুমি এটা কি করছো? তোমার শরীর খারাপ। মা, সুরমা, চোখ খোলো। কি হলো ঠামি? তোমার কি হয়েছে? চোখ খোলো ঠাম্মি। সুরমা, সুরমা, চোখ খুলছে না কেন? মা, কথা বলো মা। ও মা, বাবা, মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ও মা, কথা বলো মা। দেখতে পেয়েছো? তোমাদের জন্য আজ এই অবস্থা। আজ যদি সুরমার কিছু হয়, তোমাদের দুজনকে আমি ছাড়বো না। গাড়ি বের কর।